হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকবেন। তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও বা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি আজকের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে যারা আমরা ইউজার বা কাস্টমার হিসেবে যারা আমরা ও কানেক্টের প্যাকেজ আমরা বাই করেছি, আমরা কি উইথড্রল করতে পারবো? এরকম প্রশ্ন অনেকেই করছেন যে $200 বা 200 ও কয়েন দিয়ে যারা আমরা ও কানেক্টের প্যাকেজ বাই করেছি, যারা ফাউন্ডিং মেম্বার যারা উইথড্রল করবেন বলছেন, বা স্যার যেটা বলেছিলেন যে $10 মিলিয়ন উইথড্রল দেবেন জানুয়ারিতে, তো আমরা কাস্টমার হিসাবে বা ইউজার হিসাবে আমরা কি ওই উইথড্রলটা পেতে পারি, বা আমরা কি উইথড্রল কীভাবে পেতে পারি? আমাদের তো কোনো ওয়ালেটে কোনো কমিশন দেখতে পাচ্ছি না বা ডলার দেখতে পাচ্ছি না, তো আমরা কি উইথড্রল করতে পারি? তাদের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তে যাদের ওয়ালেটে কমিশন জেনারেট হয়েছে তাদের নিজের প্রচেষ্টায়, অর্থাৎ যাদেরকে ফাউন্ডিং মেম্বার করিয়েছেন, তা ফাউন্ডার করিয়েছেন, যারা প্যাকেজ বাই করেছেন, তাদের একটা পার্সেন্টেজ, যেটা আপনারা জানেন যে ফার্স্ট কমিশন 100% এবং সেকেন্ড থার্ড কমিশন 25% হিসেবে যেটা ওয়ালেটে জমা হয়েছে, অর্থাৎ নিজের এফর্টে যে কমিশনটা এসে সেইগুলো কিন্তু উইথড্রল করা যাচ্ছে। বাট এখনও পর্যন্ত কোম্পানি থেকে যে পেড কাস্টমার বা পেড ট্রাফিক যারা আসবে বা অটোমেশানে যে ইনকামটা আসবে, সেটা এখনও কিন্তু আসেনি। সেটা যবে থেকে স্টার্ট হবে তবে থেকেই কিন্তু যারা কাস্টমার হিসাবে এসছেন এবং প্যাকেজ বাই করেছেন ও কানেক্টের, তখন কিন্তু যখন আমাদের সিস্টেম থেকে অটোমেশানে আমাদের সিস্টেম রান করবে, যখন ট্রাফিক বা কাস্টমার দেওয়া স্টার্ট করবে, তখনই কিন্তু ওই ইউজাররা ইনকাম পাওয়া স্টার্ট করবেন। এটা ভালো করে মাথায় রাখুন, কারণ এখন নিজের এফর্টে যারা আমরা ফাউন্ডিং মেম্বার রয়েছি, যারা আমরা কাস্টমার নিয়ে এসেছি বা যারা আমরা ফাউন্ডার করেছি, তাদের যে একটা যারা ও কানেক্টের প্যাকেজ বাই করেছে তাদের একটা কমিশন আমরা পাচ্ছি। সেই কমিশনটা আমরা উইথড্রল করতে পারছি, বা যারা উইথড্রল করেছি তারা কিন্তু জানুয়ারি মাসে বা আর কয়েকটা দিনের মধ্যে হয়তো আমরা আমাদের ওয়ালেট থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা ট্রান্সফার করি তারা আমরা পেয়ে যাব। তো এটা নিশ্চয়ই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের ওইএসের যে অ্যাপ্লিকেশান এসছে, সেই ওইএসের অ্যাপ্লিকেশানে একটা আপডেট এসেছিলো, আমরা প্রত্যেকটি সেটা আপডেট করেছি। যারা আপডেট করেননি অবশ্যই আপডেটটা করে নেবেন, এবং সেই আপডেট করার পরে কিছু চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেসগুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম হচ্ছে যে যারা আমরা কাস্টমার হিসাবে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি ইকোসিস্টেমে, আমাদের ক্যাপচা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এটা আপনারা জানেন। তার কারণ কি, হাই সিকিউরিটি গেইন করার জন্য কিন্তু এই ক্যাপচাটা এসছে। এই ক্যাপচা দিয়ে আমাদের যেমন রেজিস্ট্রেশন করার সময় আমাদের ডাটাগুলো ফুলফিল করব, অল্টারনেট ইমেল আইডি, ওমেল আইডি, নাম, তার নিচে আমরা দেখব যে ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোড দিয়ে আমরা কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করব। এটা আমরা পেয়েছি। নেক্সট যেটা পেয়েছি আমরা, আপনারা জানেন যে আমাদের যে ইকোসিস্টেমে অ্যাপ্লিকেশান ওপেন করলে ওই ডান দিকে উপরে যে আমাদের যে প্রোফাইলের উপরে যে ছবিটা আছে, সেখানে টাচ করলে দেখবেন অ্যাপ সেটিংস বলে একটা অপশান আছে। সেই অ্যাপ সেটিংসে যেমন পাসওয়ার্ড চেঞ্জের অপশান ছিল আর ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশান ছিল। সেই ডিলিট অ্যাকাউন্টটা এখন কিন্তু তুলে দিয়েছে, সেই ডিলিট অ্যাকাউন্টটা নেই। অর্থাৎ ওমেলের যে ডিলিট অপশানটা, ওমেলকে ডিলিট করলে সেইখানে অনেকে জিজ্ঞেস করছেন যে এটাকে ডিলিট করলে আমাদের ওইএসের অ্যাকাউন্টটাকে ডিলিট হয়ে যাবে। তো সেই যে ডিলিট অপশানটা অলরেডি উঠে গেছে। অনেকে জিজ্ঞেস করছে কি ওমেলের অ্যাপ্লিকেশান কি চলে এসছে, আমরা কি কোত্থেকে ডাউনলোড করব, কিভাবে ডাউনলোড করব, কোথায় পাবো? তো ওমেলের অবশ্যই এই সিস্টেমটা আমাদের সিস্টেম থেকে দেওয়া হবে, আমাদের ব্যাক অফিসে পাবো। কিভাবে আমরা ওমেলের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করব, কিভাবে ওমেলটাকে আমরা রেগুলেট করব, অলরেডি ওমেলের টার্মস অ্যান্ড কন্ডিশান আমাদের ওই ইয়েতে দেওয়া হয়ে গেছে। মানে আপনারা যেই প্রোফাইলে টাচ করে নিচের দিকে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশান এবং প্রাইভেসি পলিসি, এই দুটো অপশান দেওয়া আছে। আমরা যেখানে ওই প্রোফাইলের উপরে যে পিকচারটা রয়েছে সেখানে টাচ করে নিচের দিকে দেখবেন প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড সার্ভিস বা টার্মস অ্যান্ড কন্ডিশান। ওইখানে টার্মস অ্যান্ড সার্ভিস যে অপশানটা আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশানে গিয়ে যাবেন, ওখানে দেখবেন ও মেল, ও নেট, ও ট্রিম আর ও কানেক্ট, ও ট্র্যাকারের টার্মস অ্যান্ড কন্ডিশানের যে ডাটাগুলো সেগুলো দেওয়া আছে, কি করতে হবে, কী মানে টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের। এবং সেইখানে ও ভেরিফাই বলে একটা প্রোডাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশনও চলে এসেছে। অনেকে জিজ্ঞেস করছেন ও ভেরিফাই কি চলে এসেছে নাকি? ও ভেরিফাই টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে। অনেকে জিজ্ঞেস করছিলাম যে
কোন বয়স থেকে আমরা কেওয়াইসি করতে পারবো, কোন বয়সের নিচে বা উপরে থেকে ও ভেরিফাই করতে পারবো, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এবং ও ভেরিফিকেশান করার জন্য কি কি আমাদের ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু এখানে সেই চ্যানেলে আমরা বলবো না, কারণ কি পাবলিকেলি এখানে বলবো না। আপনারা গিয়ে ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে ও ভেরিফাইড যে টার্মস অ্যান্ড কন্ডিশন ওটা পড়ে নেবেন। ও মেল, ও নেট, ও ট্রিম, প্রত্যেকটা প্রোডাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, সেটা ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু ধীরে ধীরে আমাদের ইকোসিস্টেমে অ্যাড হচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন। এর সঙ্গে আমরা আগে বলেছিলাম যে যখন আমরা পেমেন্ট করতে যাচ্ছি ও কানেক্টেড প্যাকেজ বাই করতে গিয়ে যখন পেমেন্ট করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটওয়ে 1 দেখাচ্ছে, অর্থাৎ কার্ড পেমেন্টে গিয়ে গেটওয়ে 1 দেখাচ্ছে, ক্রিপ্টো পেমেন্টে গেটওয়ে 2 দেখাচ্ছে, ওইগুলো শো করছে। আপনি যদি কার্ড পেমেন্ট করেন কার্ড পেমেন্টে টিক করবেন, দিয়ে তারপরে যেভাবে পেমেন্ট করা সেভাবে পেমেন্ট করবেন। এবং সেখানে ক্যাপচা কোড লাগাতে হচ্ছে, আগে ক্যাপচা কোড ছিল না, ক্যাপচা কোড ও দিয়ে দিয়েছে সিকিউরিটি, হাই সিকিউরিটির জন্য। তো ডে বাই ডে কিন্তু গ্রো করছে এবং আমাদের সিস্টেমও গ্রো করছে। তো আমরা যে উইথড্রলটা আমরা বলি, প্রথমে যেটা বলেছিলাম, আমরা যে উইথড্রলটা আমরা করেছি সেটা হচ্ছে যারা আমরা নিজের এফর্টে কমিশন জেনারেট করতে পেরেছি বা সেলস জেনারেট করতে পেরেছি, সেই কমিশনটা উইথড্রল হচ্ছে। যারা কাস্টমার বা যারা যে সমস্ত ফাউন্ডার্সের কমিউনিটি নেই, যাদের অলরেডি ওয়ালেটে কোনো কমিশন জেনারেট হয়নি, তারা কিন্তু এই মুহূর্তে উইথড্রল করতে পারবেন না। যখন আমাদের কোম্পানি অটোমেশনে রান করবে বা সিস্টেম থেকে যখন অটোমেশনে আমাদের ট্রাফিক দেওয়া শুরু করবে বা পেড ট্রাফিক আসবে, যখন আমাদের ওয়ালেটে কমিশন জেনারেট হবে বা সেলস জেনারেট হবে, তখন আমরা কিন্তু উইথড্রল করতে পারবো। তো এটা একটা দারুণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের কাছে। তো এই মুহূর্তে কিন্তু এই লাস্ট ডিসেম্বর মাসে আর কয়েকটা দিন বাকি আছে। এই ডিসেম্বর মাসে কয়েকটা দিনের মধ্যে অনেক কিছু আমরা জানতে পারবো। আজকে অলরেডি 26শে ডিসেম্বর 2023। তো আর 5 দিন বাকি আছে। এই 5 দিনে অনেক কিছু আমরা পেতে চলেছি, অনেক কিছু ইনফরমেশান পেতে চলেছি এবং আগামী জানুয়ারি মাসে আরও অনেক প্রোডাক্ট আসবে এবং আমাদের প্যাকেজও আসবে, নতুন নতুন প্যাকেজ আসবে। তো অনেকেই আবার জিজ্ঞেস করে অনেকেই বলছেন যে আমাদের এক্সটেন্ড হবে কি না আমাদের যে ও কানেক্টের প্যাকেজটা। তো অনেকেই বলছেন যে এক্সটেন্ড হয়েছে 17 জানুয়ারি পর্যন্ত, এখনও পর্যন্ত আমি কিন্তু জানি না বা আমাকে শো করাচ্ছে না। তো যাদের শো করাচ্ছে তারাই বলছেন যে 17 জানুয়ারি পর্যন্ত আমাদের ওকানের প্যাকেজটা এক্সটেন্ড হয়েছে। অবশ্যই যদি সত্যিকারে ওকানেটের প্যাকেজটা এক্সটেন্ড হয়ে থাকে 17 জানুয়ারি পর্যন্ত, অবশ্যই আমরা কিন্তু 17 জানুয়ারি 2024 পর্যন্ত যদি এক্সটেন্ড হয়ে থাকে, অবশ্যই আমরা সিস্টেম থেকে কোনো আপডেট পাবো বা স্যার এসে কোনো একটা ওয়েবিনারে এসে আপডেট দিবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো প্রত্যেকেই পেশেন্স নিয়ে থাকুন, ভালো কিছু হচ্ছে। 17 জানুয়ারি পর্যন্ত যদি সত্যিকারে এক্সটেন্ড হয়ে থাকে, কেন বা 17 জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড হলো, এটাও ভাবতে হবে। নিশ্চয়ই কি 17 জানুয়ারির মধ্যে কি কোনো কিছু হবে, কোনো কিছু নতুন কিছু ইনফরমেশান আসবে আমাদের কাছে। তো সেই অপেক্ষায় আমরা থাকবো। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু